যখন তোমরা হত্যা করবে এখন তোমরা যেন ভালোভাবে হত্যা করো, সে যেন চাকু বা ছুরিকে চোখা করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি যার মানবতাকে এমন এক বস্তুও বুঝতে পেরেছে যে কথা বলতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গুড়ির পাশে দাঁড়িয়ে খুতবা প্রদান করতেন, যখন মিম্বার তৈরি করা হলো এবং সেই গাছ হতে একটু দূরে হয়ে গেলেন, সেই গাছটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দূরে হয়ে যাওয়ার কারণে কাঁদতে শুরু করেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব ছিলেন যার মানবতা বুঝতে পেরেছে পশু প্রাণী পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি যিনি প্রকৃত মানবতার পাঠ দান করার জন্যই প্রেরিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানবতা নিয়ে প্রশ্নবিদ্ধ করে তারা যারা হতভাগ্য, যারা বঞ্চিত, যারা তৌফিক প্রাপ্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার এক একটি আচরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনা শরীয়তের মধ্যে এক একটি বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতাকে প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা ভাবি যে আসলে একজন মানুষ অন্যায় করে কেন, কোনো মানুষের মধ্যে অমানবিকতার কারণ কি হতে পারে, এর একটা কারণ হবে যে কেউ যদি আখিরাত বলে কোনো কিছুর প্রতি বিশ্বাস না রাখে, মৃত্যুর পরে হিসাব হবে এর প্রতি যদি তার বিশ্বাস না থাকে, আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় না করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন ছিলেন যিনি বলেন, ইন্নী লা আতকাকুম লিল্লাহি ওয়া আখশাকুম লাহ, তোমাদের মধ্যে সবচাইতে আমি আল্লাহ তাআলাকে ভয় করি। রাওয়াহু মুসলিম মিন হাদিসি ওমর ইবনে আবি সালামা। কেউ অন্যায় করে যখন জাগতিক ভোগবিলাসের আকাঙ্ক্ষা তার মধ্যে থাকে, সে যখন দুনিয়াবি সুখ শান্তি চাই, আনন্দ চাই, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে ধারণা রাখতেন এই যে তিনি বলতেন, মালি ওয়ালিদ দুনিয়া, এই পৃথিবীর সাথে আমার কি সম্পর্ক। যিনি আরামের জন্য সাধারণ গদি, আরামের জন্য সাধারণ বিছানার কথা উল্লেখ করতে গেলে বলতেন যে আমার পৃথিবীর সাথে, দুনিয়াবি সুখ শান্তির সাথে আবার কি সম্পর্ক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন যার ওপরে কখনো চরিত্র নিয়ে কোনো কথা বলাই যাবে না, কারণ তার চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর রয়েছেন। লক্ষ্য করুন যে মানুষের ওপর অন্যায় করে, তার মধ্যে অমানবিকতা দেখতে পাওয়া যায় যখন মানুষ কঠোর হয়, যখন মানুষের মধ্যে কঠোরতা থাকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ তাআলার দয়ায় আপনি কোমল হৃদয় হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতার সাক্ষ্য দেন। অন্যত্র বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে তো শুধুমাত্র রহমত রূপেই আমি প্রেরণ করেছি। বুখারী ও মুসলিমে বর্ণিত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহ তাআলা নিজের সেই বান্দাদের উপর দয়া করেন যারা দয়ালু। যিনি সাহাবায়ে কেরামকে দয়া করার শিক্ষা দিতেন, তিনি যদি মানব না হন, মহামানব না হন, তার মানবতা যদি প্রমাণ করার প্রয়োজন হয়, তাহলে তারপরে আর মানুষ কে হতে পারে, কার মধ্যে মানবতা থাকতে পারে। যুগে যুগে বিভিন্ন বিভ্রান্ত ব্যক্তিদের এক দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী ভোগী প্রমাণ করার শতাধিক অপচেষ্টা করতে থেকেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ওপর প্রশ্ন তুলতে থেকেছে। অথচ
বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীর মর্যাদা রক্ষা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীর মর্যাদা রক্ষা করেছেন তা নজিরবিহীন। কোনো মহিলা নিজেকে সংরক্ষিত মনে করে না আজ যখন সে রাত্রে কোথাও বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য, যাতে কোনো মহিলার ওপর কোনো ধরনের অন্যায় না হয়, অত্যাচার না হয়, কেউ তার ব্যাপারে কোনো খারাপ ধারণাও নিজের মধ্যে না আনতে পারে, আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেন, ইয়া আলী লা তুতবিইন নাযরাতান নাযরাহ। আলী, একবার যদি ভুলবশত চোখ পড়ে যায় কোনো মহিলার ওপর, তাহলে দ্বিতীয়বার আর চেয়ে তাকাবে না। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃত দ্বিতীয়বার কোনো মহিলার দিকে তাকাতে নিষেধ করে, তার চাইতে বেশি মানবতা কার মধ্যে থাকতে পারে? আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, মুআউইয়া ইবনে হাইদাহ আল কুশাইরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাই, আমাদের মধ্যে কোনো ব্যক্তির স্ত্রীর তার স্বামীর ওপর হক কি? এক স্ত্রীর তার স্বামীর ওপর অধিকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুতঈমাহা ইযা তাইমত, তুমি যখন খাবার খাবে তখন তার খাবারের ব্যবস্থা করবে। ওয়া তাকসুহা ইযা ইকতাসাইত, যখন তুমি কাপড় পরবে তখন তার কাপড়ের পরিচ্ছদের ব্যবস্থা করবে। ওয়ালা তাদরিবাল ওয়াজহ, কখনো মুখমণ্ডলে মারবে না, কখনো চেহারায় প্রহার করবে না। ওয়ালা তুকাব্বিহ, কখনো গালমন্দ করবে না, কোনো গালি দেবে না। কাব্বাহাকিল্লাহ বলবে না, কোনো ধরনের নোংরা কথা বলবে না। ওয়ালা তাহজুরা ইল্লা ফিল বাইত, এবং যদি কখনো মনক্ষুণ্ণ হও, তোমাদের সম্পর্ক খারাপ হয়, তাহলে তাকে বাড়ি থেকে বের করবে না। যদি ত্যাগ করতে হয় তাহলে বিছানায়, বাড়ির মধ্যেই থাকতে হবে, তাকে বাড়ি থেকে বের করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্পর্কে এই নির্দেশ দিতেন। সহিহ বুখারীতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে থাকতেন তখন তিনি কি করতেন? পরিবারের সহযোগিতা করতেন? কেমনভাবে তিনি থাকতেন বাসায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ফি মিহনাতি আহলিহি, তিনি পরিবারের সহযোগিতা করতেন। অর্থাৎ বাড়িতে থাকতে হলে যেসব বাড়ির কাজ করা লাগে সেসব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন। সহিহ বুখারীতে বর্ণিত যায়েনব রাদিয়াল্লাহু আনহা বলেন যে এক সময় ছিল যখন কোনো মহিলার স্বামী মারা গেলে তাকে বলা হতো, অর্থাৎ ইসলামের পূর্বে জাহিলি যুগে তাকে বলা হতো যে কোনো কুঁড়ে ঘরে, ছোট্ট কোনো ঘরে প্রবেশ করো। ওয়ালাবিসাত শাররা সিয়াবিহা, এবং সবচাইতে নোংরা, সবচাইতে খারাপ কাপড় সে পরিধান করত। ওয়ালাম তামাস সাতিবান হাত্তা তামুররা বিহা সানাহ, 1 বছর ধরে কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করত না। এরপর তার কাছে কোনো একটি গাধা কিংবা ছাগল কিংবা কোনো পাখি নিয়ে আসা হতো। 1 বছর ধরে সেই মহিলা, যার স্বামী মারা গেছে, নোংরা কাপড় পরে থেকে এবং কোনো ছোট্ট এক ঘরের মধ্যে থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে থাকার কারণে তার শরীরের অবস্থা এমন হয়ে যেত যে যে কোনো পশু বা যে কোনো পাখির সাথে তার শরীরের স্পর্শ হলে সেই পাখি সেই পশুর সাথে সাথে মারা যেত। এবং তারপরে 1 বছর পূরণ হলে তাকে পশু মলের কোনো অংশ, কোনো টুকরা দেওয়া হতো এবং সেটা সে নিক্ষেপ করত, তারপর সেই ঘর থেকে বের হতো। এই ছিল অবস্থা ইসলামের পূর্বে নারীর, যখন তার স্বামী মারা যেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, সেই শরীয়তে এক মহিলাকে, এক নারীকে তার স্বামীর মৃত্যুর পর 4 মাস 10 দিন পর্যন্তই শুধু শোক পালন করতে হয়, বাড়িতে থাকতে হয়, এবং তারপরেও অত্যন্ত প্রয়োজনীয় কোনো বিষয় হলে
তাকে বাড়ি থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, তাহলে ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন তাতেই সম্পূর্ণ মানবতা রয়েছে। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন নিজে স্ত্রীদের সাথে, নারীদের সাথে, মেয়েদের সাথে, সবার সাথে ভালো ব্যবহার করতে থেকেছেন এবং বিদায় হজে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন। তারই মধ্যে একটি নির্দেশ ছিল ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রা, যে আমি তোমাদেরকে নারীদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিচ্ছি। এসব কথা জানার পরেও মহিলাদের পর্দা ও হিজাব অপরিহার্য করার বিষয়ে কিংবা তাদেরকে জেনা করলে তাদেরকে রজম করে দেওয়া, পাথর মেরে হত্যা করে দেওয়ার যেসব বিধান শরীয়তের মধ্যে এসেছে, এসব বিধান আসলে নারীর শ্লীলতাহানি থেকে নারীকে বাঁচায়। কিন্তু কিছু মানুষ এই বিধানগুলো বুঝতে পারে না। আসলে এদের অবস্থা হলো যে এদের মস্তিষ্ক সুস্থ নয় এবং এদের বিবেক বিকৃত হয়ে গেছে। বিবেক যদি বিকৃত হয়ে যায় এবং যদি মস্তিষ্ক সুস্থ না থাকে তাহলে সঠিক কথাও বেঠিক মনে হয়। যদি আমরা যুদ্ধের ময়দানে যাই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এবং যুদ্ধ চলাকালীন কিংবা সেই সময়ে বা যারা যুদ্ধ করতে যেত তাদেরকে কি নির্দেশ দিতেন এবং কোন কোন বিষয় তিনি পছন্দ করতেন না। আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে যুদ্ধ করা খুব পছন্দ করতেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার হেদায়েত কামনা করতেন? বাস্তবতা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মানুষের হেদায়েত কামনা করতেন, বরং তাদের জন্য দোয়া করতেন, কাফেরদের জন্য দোয়া করতেন, যেই কাফেররা তার ওপর বিভিন্ন ধরনের অন্যায় করত। আহলে তায়েফবাসীদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে এদেরকে ধ্বংস করে দেওয়া যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এদেরকে ধ্বংস করতে হবে না। লাআল্লাল্লাহা ইউখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক প্রজন্ম নিয়ে আসবেন, এদেরই এক প্রজন্ম যারা কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে তুফাইল ইবনে আমর আদ-দাওসি রাদিয়াল্লাহু আনহু, দাউস গোত্রের একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্না দাউসান কদ হালাকাত আসাত ওয়া আবাত। আপনি যে দাওয়াত দিয়েছিলেন ইসলাম গ্রহণ করার, দাউস গোত্র সেই ইসলাম গ্রহণের দাওয়াত কবুল করেনি, প্রত্যাখ্যান করেছে। এরা তো ধ্বংস হয়ে গেল, কারণ এরা তো অস্বীকার করলো। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি দাউসান ওয়াতি বিহিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই দাউস গোত্রের মানুষদেরকে হেদায়েত দান করো এবং তাদেরকে নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার বর্ণিত হাদিসে বলেন, আন্না ইমরাআতান উজিদাত ফি বা'দি মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুলা। কোনো এক যুদ্ধে এক মহিলা নিহত অবস্থায় পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, আনকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলান নিসাই ওয়াস সিবয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলেন না যে এভাবে মহিলাদেরকে হত্যা করা হোক বা শিশুদেরকে হত্যা করা হোক, অথচ তারা কাফেরদের নারী ও কাফেরদের শিশু। সহিহ মুসলিমে বর্ণিত বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেনাপতিদেরকে ওসিয়ত করতেন, নির্দেশ দিতেন যখন তাদেরকে যুদ্ধে পাঠাতেন, এবং সে ওসিয়তের মধ্যে বলতেন, ওয়ালা তাগদিরু ওয়ালা তুমাসসিলু ওয়ালা তাকতুলু ওয়ালিদা, যে তোমরা কোনো বিশ্বাসঘাতকতা করবে না, তোমরা অঙ্গহানি করবে না, অঙ্গ বিকৃত করবে না, হত্যা করবে কিন্তু অঙ্গ বিকৃত করবে না, যেমন নাক কান কেটে দিয়ে অঙ্গ বিকৃত করবে না, এবং শিশুদেরকে হত্যা করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে ধোঁকা দেওয়ার জায়গা কিংবা বিশ্বাসঘাতকতা বা ধোঁকা দেওয়ার জায়গা বলেছেন, বলেন আল হারবু খুদআহ, কিন্তু তার অর্থ হলো যে এমনভাবে তাদেরকে ধোঁকা দেওয়া যেতে পারে, হঠাৎ আক্রমণ করা যেতে পারে, যাতে কোনো ধরনের কোনো ওয়াদা ভঙ্গ করা না হয়। যখন মুসলিমরা কোনো কাফিরকে
নিরাপত্তা দেয়, কিংবা যখন কাফেররা মুসলিম রাষ্ট্রে থাকার সময় জিজিয়া ও ট্যাক্স বা কর আদায় করে, তেমনি যদি কোনো মুসলিম ব্যক্তির পক্ষ থেকে বা মুসলমানদের পক্ষ থেকে যদি কাফেরদের সাথে চুক্তি বা সন্ধি হয়ে যায়, এই তিন অবস্থাতেই কোনো কাফের বা কোনো অমুসলিমকে হত্যা করা বৈধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি কোনো এই ধরনের ব্যক্তিকে, যার সাথে চুক্তি করা হয়েছে, তিন প্রকারের বা তিন শ্রেণীর মানুষ যাদের কথা বলা হলো, এই ধরনের কোনো ব্যক্তিকে যে ব্যক্তি হত্যা করবে সে জান্নাতের সুগন্ধ সুঘ্রাণ কখনো পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের সুগন্ধ পাওয়া যায় প্রায় 40 বছর এর পথ হতে বা 40 বছর এর দূরত্ব হতে। অনেক মানুষ দাস দাসীর বিষয়ে ইসলামের ওপর আপত্তি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কঠোরতা ছিল, ইসলামে মানবতা নেই এবং মুসলিমরা অমুসলিমদেরকে দাসী বানিয়ে নেয়। কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে ইসলাম ধর্মের পূর্বেও দাস দাসী বানানো হতো। ইহুদিদের ধর্মেও দাস দাসী বানানোর বিষয় আছে, এবং খ্রিস্টানদের ধর্মে তো, ঈসাইদের ধর্মে তো এতদূর পর্যন্ত পাওয়া যায় যে কোনো পিতা নিজের মেয়েকে দাসী বানাতে পারে, অর্থাৎ বিক্রি করে দিতে পারে। কোনো পিতা নিজের মেয়েকে বিক্রি করে দিতে পারে যদি প্রয়োজন হয়। ইসলাম আসার পূর্বে বিভিন্ন কারণে মানুষ দাস হয়ে যেত। অনেক সময় জুয়া খেলতে গিয়ে কেউ হেরে গেলে, পরাজিত হলে সে দাস হয়ে যেত। ঋণ পরিশোধ না করতে পারলে তাকে দাস বানিয়ে নেওয়া হতো। অনেক সময় রাস্তায় কাউকে ধরে নিয়ে জবরদস্তি তাকে কিংবা তার উপর অন্যায় করে তাকে দাস বানিয়ে নেওয়া হতো। অনেক সময় মানুষ দারিদ্র্যের কারণে, দরিদ্র হওয়ার কারণে নিজের ছেলে মেয়েকে বিক্রি করতো এবং এভাবে মানুষ দাস হয়ে যেত। কিন্তু ইসলাম আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দ্বার এবং দরজা বন্ধ করেছেন, এবং শুধু দাস হবে তখন যখন কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে যুদ্ধ হবে, আর যুদ্ধে যদি তারা পরাজিত হয় তাহলে তাদেরকে দাস বানানো যেতে পারে। কিন্তু দাস বানানোর পরেও তাদের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে যার মাধ্যমে তাদেরকে মুক্ত করা যাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, সেই দাসদেরকে সবসময় মুক্ত করার প্রতি উৎসাহিত করতে থেকেছেন। আমরা যদি কিছু কাফফারার কথা স্মরণ করি, যে কোনো ব্যক্তির দ্বারাই ভুল হলে, কোনো গুনাহ হলে, কোনো অপরাধ হলে শরীয়তে কাফফারা দেওয়ার বিধান রয়েছে। যেমন যদি কেউ ভুলবশত কাউকে হত্যা করে, যদি কেউ জেহার করে, অর্থাৎ নিজের স্ত্রীকে নিজের উপর হারাম করে নেয়, বলে যে তুমি আমার মায়ের মতো, কিংবা এই ধরনের কোনো বাক্য ব্যবহার করে, কিংবা কেউ যদি কসম খায় আর সে কসম ভঙ্গ করে, কেউ যদি রমাজান মাসে স্ত্রীর সাথে জেমা করে ফেলে, এ সমস্ত পরিস্থিতিতে কাফফারা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটি বিধান রেখেছেন, সেটি হলো দাস মুক্ত করা। যখন দাস হয়ে চলে আসতো মুসলিমদের কাছে, তাকে এখনও মুক্ত করা হয়নি, কিন্তু তাদেরকে ধরে রাখা হয়েছে, বেঁধে রাখা হয়েছে, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যবহার করতেন এ সম্পর্কে বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেনা পাঠিয়েছিলেন একটি নজদ এর এলাকায়, এবং সেইখান থেকে বানু হানিফা গোত্রের এক নেতাকে ধরে নিয়ে আসা হয়েছিল, যার নাম সুমামা বিন উসাল, এবং ধরে নিয়ে এসে তাকে মসজিদে নববীতে বেঁধে রাখা হয়েছিল। একজন কাফের, তাকে মসজিদে নববীতে বেঁধে রাখা হয়েছে, সে এখন বন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তাকে হত্যা করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন এসে তাকে জিজ্ঞেস করেন, মা ইনদাকা ইয়া সুমামা, তোমার কাছে কি আছে, অর্থাৎ তুমি কি মনোভাব রাখো, কিংবা তুমি কি ভাবো, বা তোমার সিদ্ধান্ত মতামত কি। এবং তিনি বলতেন, সুমামা বিন উসাল, যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন যে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে আপনার কোনো দোষ নেই, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, মুক্ত করেন, তাহলে আমি শুকর আদায় করব, আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। এভাবে কয়েকদিন জিজ্ঞেস করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একে মুক্ত করে দেওয়া উচিত, তাকে মুক্ত করলেন। সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানবতা দেখে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কা বিজয়ের সময় বড় এক ঘটনা, এমন এক ঘটনা যা সবার জানা,
যে মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কর্তৃত্ব পেলেন, যখন ক্ষমতা পেলেন সমস্ত সেই মানুষদের ওপর যারা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নানাভাবে নির্যাতন করেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। তাদের সবাইকে শাস্তি দিতে পারতেন কিংবা তাদের সবাইকে বন্দী করে রাখতে পারতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই সমাজে সাহাবায়ে কেরামের মাঝে যাদেরকে বন্দী করে রাখা হতো তাদের সাথে ভালো ব্যবহার করার আদেশ করতে থাকতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমনভাবে লালন পালন করেছিলেন যে সাহাবায়ে কেরাম তাদেরকে খাবার খাওয়াতেন এবং তাদেরকে নিজেদের মতোই মনে করতেন। তাদের মধ্যে যারা দাস হয়ে থাকতো সেই দাসদের ওপর অন্যায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন এবং বলতেন ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এরা তোমাদের ভাই, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীনস্থ করেছেন। দাসকে একমাত্র ইসলামেই ভাই বলা হয়েছে এবং তার সাথে ভাইয়ের মতো আচরণ করতে বলা হয়েছে। আবু যার রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের ওপর আমল করতেন এবং তার পোশাক আর তার দাসের পোশাক একই রকম থাকতো, দেখে বোঝা যেত না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষা দান করেছেন। পশু প্রাণীর ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে, যার মধ্যে আমরা কয়েকটি শুনি। বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাখালাত ইমরাআতুন নার ফি হিররাতিন রাবাতাতহা, এক মহিলা এক বিড়ালকে বেঁধে রেখেছিল যার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। ফালাম তুতঈমহা ওয়ালাম তাদআহা তাকুলু মিন খাশাশিল আরদ, এই মহিলা সেই বিড়ালকে বাইরে খেতে যেতে দেয়নি, বেঁধে রেখেছে এবং নিজে খাবারও দেয়নি। বিড়ালের ওপর ভালো ব্যবহার করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়াহ, এক সময় এক কুকুর কোনো এক কূপের পাশে ঘোরাফেরা করছিল। কাদা ইয়াকতুলুহুল আতাশ, তার অবস্থা এমন ছিল যে যেন তৃষ্ণা তাকে মেরে ফেলবে। ইয রাআতহু বাগিয়্যুম মিন বাগায়া বনি ইসরাঈল, সে অবস্থায় বনি ইসরাঈলের এক পতিতা মহিলা তাকে দেখে। ফানাযাআত মুকাহা ফাসাকাতহু ফাগুফিরা লাহা বিহি, সে নিজের মোজা বের করে এবং পানি পান করায় আর এভাবে তাকে ক্ষমা করা হয়। আবু দাউদ তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহু হতে, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বস্তুর ওপর তার সাথে ভালো ব্যবহার ও ভালো আচরণ করাকে আবশ্যক করেছেন এবং এই নির্দেশ দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাহ, যখন তোমরা জবাই করবে, যখন তোমরা হত্যা করবে কাউকে, তখন তোমরা যেন ভালোভাবে হত্যা করো, যেন তোমরা কষ্ট না দাও। ওয়া ইদা দাবাহতুম ফাআহসিনুয যিবহা, আর যখন হালাল কোনো পশু প্রাণী জবাহ করবে তখন যেন ঠিকভাবে কোনো কষ্ট না দিয়ে জবাহ করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহ ওয়াল ইউরিহ যাবিহাতাহ, এবং যে জবাহ করবে সে যেন চাকু বা ছুরিকে চোখা করে নেয় এবং নিজের সে পশুকে প্রাণীকে যেন কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি যার মানবতাকে এমন এক বস্তুও বুঝতে পেরেছে যে কথা বলতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতাকে অনুভব করেছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খেজুর গুড়ির পাশে দাঁড়িয়ে, খেজুর গাছের সেই কাঠের পাশে, খড়ির পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন। যখন মিম্বার তৈরি করা হলো এবং সেই গাছ হতে একটু দূরে হয়ে গেলেন, সেই গাছটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দূরে হয়ে যাওয়ার কারণে কাঁদতে শুরু করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে এসে সেই গাছকে ছোট বাচ্চার মতো যেন চুপাতে শুরু করলেন এবং তাকে নিষেধ করলেন এবং তাকে আদর করতে শুরু করলেন। এ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পুরো শরীয়ত তার মানবতার প্রমাণ, যার এক একটা আচরণ তার মানবতার প্রমাণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তৌফিক দান করেন সেই তৌফিক প্রাপ্ত। এ সমস্ত কথা শোনার পর আমাদের উচিত যে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হয়ে প্রমাণ করি জগতের সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মহামানব ছিলেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।